প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজুর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনায় মিলিত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলিতে নিরাপত্তা ও উন্নয়ন পর্যালোচনা করতে আজ একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট গণনা হবে আগামীকাল। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রা ঋণনীতি কমিটি এমপিসির 3 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ইসরায়েলে হামাসের আক্রমণের 1 বছর পূর্তিতে ইসরায়েলের সতর্কতা জারি করা হয়েছে। গোয়ালিয়রের প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে গতকাল ভারত বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। অপরদিকে দুবাইতে মহিলাদের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজুর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক তথা আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে মালদ্বীপের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তিনি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রী মইজু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ডক্টর মইজু আগামীকাল আগ্রা ও মুম্বাই এবং বুধবার বেঙ্গালুরু সফর করবেন। তিনি 5 দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লি এসে পৌঁছান। ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপে ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী এবং প্রধানমন্ত্রী সাগর দর্শন ও ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে মালদ্বীপের বিশেষ স্থান রয়েছে। এদিকে গত সন্ধ্যায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ডক্টর মইজুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত ও মালদ্বীপ সম্পর্ক বৃদ্ধিতে তার অঙ্গীকারের প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, আজকের মালদ্বীপের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক দুদেশের মধ্যে মৈত্রী সম্পর্ককে আরও জোরদার করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলির নিরাপত্তা ও উন্নয়নের পর্যালোচনা করতে আজ একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির উন্নয়ন সহায়তা প্রদানের সঙ্গে যুক্ত মন্ত্রকগুলির 5 জন কেন্দ্রীয় মন্ত্রীও বৈঠকে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রক এক বার্তায় আরও জানায়, কেন্দ্রীয় সরকার 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থীদের উৎখাত করতে বদ্ধপরিকর। এর জন্য বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলিকে কেন্দ্র সব রকম সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে বাম চরমপন্থীদের কার্যকলাপ 72% হ্রাস করা সম্ভব হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। এর জন্য প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 জায়গাতেই ভোট গণনার দিন ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বৈদ্যুতিন যন্ত্রগুলিকে বিভিন্ন জেলার সদরে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে রাখা হয়েছে। আগেই জানানো হয়েছে, হরিয়ানা বিধানসভার 90টি আসনের জন্য নির্বাচনে প্রায় 67% ভোট পড়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হয়, সেখানে ভোট পড়েছে প্রায় 64%। 2019-এর সংবিধানের 370 ধারা বিলোপের পর এই প্রথম জম্মু কাশ্মীর বিধানসভার 90টি আসনের জন্য শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল 2025-এ মহাকুম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন। গতকাল প্রয়াগরাজের বিভিন্ন আখড়া সন্ন্যাসীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কুম্ভের প্রতীকটি প্রকাশ করেন। এই প্রতীকে অমৃত কলস, হনুমান ভগবান, অক্ষয় বটগাছ এবং সমুদ্র মন্থনের ছবি তুলে ধরা হয়েছে। ইউনেস্কো এই মেলাকে বিশ্ব মানবের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও ঘোষণা করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল রাজ্যে শিশু বিবাহ বন্ধের লক্ষ্যে নিযুত ময়না কর্মসূচির উদ্বোধন করেছেন। অসমের 10 লক্ষ ছাত্রীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। এর জন্য প্রথম বছরে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচিতে 1,60,000 ছাত্রীকে 240 টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, মহাকাশ সংক্রান্ত স্টার্ট আপের জন্য
1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে তৃতীয় মোদী সরকারের প্রথম 100 দিনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, গত 10 বছরে দেশে মহাকাশ সম্পর্কিত স্টার্টআপের সংখ্যা বেড়ে হয়েছে 1.5 লক্ষ। তিনি বলেন, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ভারতে 200-রও বেশি মহাকাশ ক্ষেত্র গড়ে উঠেছে। এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার 100% সরাসরি বিদেশি বিনিয়োগ অনুমতি দেওয়ায় মহাকাশ ক্ষেত্রে বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা উত্তর পূর্বাঞ্চল দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মণিপুরের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গোটা উত্তর পূর্বাঞ্চলে শান্তি বিরাজ করছে। এই অঞ্চলের উন্নয়নে কংগ্রেস কোনো কাজ করেনি বলেও তিনি অভিযোগ করেন। तो मोदी जी आने के बाद 10,000 से ज्यादा मिलिटेंट जो है हथियार के साथ में सरेंडर किया है और मुख्य धारा में जुड़ गए हैं। पूरे नॉर्थ ईस्ट में शांति है और अभी जिस तेजी के साथ नॉर्थ ईस्ट आगे बढ़ रहा है, तो कुछ सालों के बाद में नॉर्थ ईस्ट देश के अन्य भागों के साथ में हम बराबर में पहुंच जाएंगे। इस तरीके से मोदी जी ने पूर्वोत्तर राज्यों का विकास किया है। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর মুদ্রা ঋণ নীতি কমিটি এমপিসি 3 দিনের বৈঠক আজ শুরু হচ্ছে। মূল সুদের হার এর ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে, তবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধির মতন কয়েকটি বিষয়ে আলোচনায় উঠে আসবে বলেও মনে করা হচ্ছে। সরকার কেন্দ্রীয় ব্যাংকে উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি 4% সহনশীল মাত্রায় রাখার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। এই মাসের গোড়াতে এমপিসি পুনর্গঠন করা হয়। এতে যোগ দেন 3 জন নতুন সদস্য। এমপিসি চেয়ারম্যান এবং আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আগামী বুধবার 3 দিনের আলোচনার ফলাফল প্রকাশ করবেন। ইসরায়েলের ওপর হামাসের ভয়ঙ্কর হামলার বছর পূর্তিতে গোটা ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাজা থেকে আজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে। সেই কারণে গাজার কাছাকাছি অতিরিক্ত সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এক বন্দুকবাজ ইসরায়েলের বীরশেবা বাস স্টেশনে আক্রমণ চালায়। এক মহিলার মৃত্যু হয়েছে, আহত আরও 10। পুলিশের পক্ষ থেকে এটিকে জঙ্গি হামলা বলে চিহ্নিত করা হয়েছে। আক্রমণকারী বেদুইন সম্প্রদায়ের, সেনাবাহিনী তাকে ঘটনাস্থলেই হত্যা করে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের চলতি সামরিক অভিযানে অসংখ্য মানুষ গৃহচ্যুত হয়েছেন, হতাহতের সংখ্যা বাড়ছে। চলতি হিংসার প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের 36 এবং 98তম ডিভিশন স্থলভাগে তুমুল আক্রমণ চালাচ্ছে। হিজবুল্লাহদের পরিকাঠামো ধ্বংসের উপরেই মূলত জোর দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কায় 2019-এর ইস্টার রবিবারে আক্রমণের ঘটনায় তদন্তে দ্রুততার সঙ্গে করার ঘোষণা করেছেন সে দেশের রাষ্ট্রপতি আনুরা কুমারা দিশানায়কে। গতকাল দ্বীপরাষ্ট্রের নেগম্বোতে ওই দিনের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। তিনি সেখানে একটি গির্জায় গিয়ে নিহতদের স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, 2019-এর 21 এপ্রিল ইস্টার রবিবারে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপরেতে হামলায় 274 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। গোয়ালিয়রে প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে গতকাল ভারত বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 19 ওভার 5 বলে 127 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 11 ওভার 5 বলে 3 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী বুধবার অনুষ্ঠিত হবে। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গতকাল দুবাইয়ে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। জয়ের জন্য 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত 18 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে 108 রান তোলে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মইজুর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনায় মিলিত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাম চরমপন্থা প্রভাবিত রাজ্যগুলিতে নিরাপত্তা ও উন্নয়ন পর্যালোচনা করতে আজ একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট গণনা হবে আগামীকাল। খবর এখনকার মতো শেষ হলো।